নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই ব্যাংক কর্মীর রহস্য মৃত্যুর দিকে আমাদের নজর থাকবে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় উলুবেড়িয়ায়। অভিযোগ উঠেছে নোটবন্দির জেরে ব্যাংকে ফাঁদ পেতে বসে দুর্নীতি চক্র আর তার চাপিয়ে আত্মঘাতী রজত চৌধুরী নামে এক ব্যাংক কর্মী। শেষ ফেসবুক পোস্টেও এমন ইঙ্গিত দিয়ে গিয়েছেন তিনি। গত রাতে উলুবেড়িয়া স্টেশন থেকে কিছু দূরে রেললাইন থেকে তার দেহ উদ্ধার হয়। অস্থায়ী কর্মী হিসেবে গত 2 বছর ধরে স্থানীয় ইউনিয়ন ব্যাংকের বাণী তবলা শাখায় কাজ করছিলেন তিনি। নোট বদলের দুর্নীতিতে জোর করে ফাঁসিয়ে দেওয়াতেই কি আত্মহত্যা? উলুবেড়িয়ার মৃত ব্যাংক কর্মী রজত চৌধুরীর একটি ফেসবুক পোস্ট ঘিরে সেই প্রশ্নই উঠছে। আত্মহত্যার জন্য সোমনাথ ঘোষ এবং অমিত নায়েক নামে দুজনকে দায়ী করা হয়েছে এই পোস্টে। গতকাল রাত 9:03 নাগাদ এই পোস্টে রজত চৌধুরী লিখেছেন, কিছু মানুষ তাকে বাঁচতে দিল না। মৃত্যুর জন্য দায়ী সোমনাথ ঘোষ ও অমিত নায়েক। ব্যাংকে যত টাকা এক্সচেঞ্জ হয়েছে সব সোমনাথ ঘোষ অ্যান্ড ফ্যামিলি তাকে দিয়ে জোর করে লিখিয়ে নিয়েছে এবং তারপর তার নামে পুলিশ কেস করেছে। সব বন্ধু ও আত্মীয়র কাছে ক্ষমা চেয়েছেন রজত। তার স্ত্রী, মেয়ে ও বাবাকে দেখতেও অনুরোধ করেছেন এই পোস্টে। উলুবেড়িয়ায় অস্থায়ী ব্যাংক কর্মীর আত্মহত্যার ঘটনায় উলুবেড়িয়া থানায় এফআইআর দায়ের করল পরিবার। ব্যাংক ম্যানেজার সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। ম্যানেজার চিন্ময় দত্ত ছাড়া বাকিরা হলেন ব্যাংকের কর্মী রাজু প্রামাণিক, স্থানীয় এলপিজি ডিস্ট্রিবিউটর সোমনাথ ঘোষ, তার কর্মী অমিত নায়েক। অভিযোগ, এরা ক্রমাগত মানসিক চাপ দিচ্ছিলেন রজত চৌধুরীকে। তাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার ও প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছিল বলে পরিবারের অভিযোগ। ভারত গ্যাসের মালিক সোমনাথ ঘোষ আর ওনার যে সেক্রেটারি আছে অমিত নায়েক আর ব্যাংক ম্যানেজাররা চাপ দিচ্ছে, চাপ ওনাকে লিখে দেওয়ার জন্য, কিছু লেখার জন্য। তাকে ফাঁসি দিল, এই কথা বললো শুধু, যে ওরা 4 জন মিলে আমায় ফাঁসি দিল। ফুলেশ্বরের বাসিন্দা ব্যবসায়ী সোমনাথ আর তার কর্মী অমিতের নাম রয়েছে সুইসাইড নোটে। মৃত রজত চৌধুরীর স্ত্রীও এদের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। তবে এই অভিযোগ মানছে না সোমনাথ বাবুর আত্মীয়রা। তারা বলছেন, তাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা পুরনো 500,000-এ জমা করেছেন রজত চৌধুরী। পরে ধরা পড়ে যান। মঙ্গলবার তাকে দিয়ে মুচলেখা লেখানো হয়। গিয়ে বলেন যে আমি তো এই টাকা জমা দিইনি। এই টাকা কে জমা দিল? যে আমাদের যে কাউন্টার পার্টি যে টাকাটা জমা দিয়েছিল আমার লোক সাইন করে, সেটা দেখাতে পারে না। সেখানে অন্য লোকের সই করা টাকা দেখে পর দেখা যায়। রজত চৌধুরীও ব্যাংকের ওই টাকা রিসিভ করতো। ওকে তখন বলে ব্রাঞ্চ ম্যানেজার, তুমি যে টাকা নিয়েছো, তোমাকে এই টাকাগুলো কি করে হলো? বলি যে আপনি লিখে নিন, আপনার ব্যাংকে যদি এরকম ঘটনা ঘটে থাকে আমার তো আইটিকে জানাতে হবে, আইটি যেহেতু কমপ্লায়েন্স করতে হবে আমাকে। তখন উনি একটা লিখে দেন, ব্রাঞ্চ ম্যানেজার তাদের সই করেন, একজন ওনাদের স্টাফেরাও সই করেন। আমরা একটা জেরক্স কপি নিয়ে এসে থানায় আমরা জানাই যে আমাকে উলুবেড়িয়া থানা পিএসএ আমরা লিখিতভাবে জানাই যে এরকম এই ঘটনা ঘটেছে। সোমনাথ ঘোষের পরিবারের আরও দাবি, রজত চৌধুরীর বিরুদ্ধে থানায় তারা জিডি করেছেন, যদিও আদতে এমন কোনো লিখিত অভিযোগই করেননি তারা। গতকাল থানায় শুধু মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন সোমনাথ ঘোষ। বলেন, তার অ্যাকাউন্ট ব্যবহার করে 35 লাখ টাকা জমা পড়ে বাতিল 500,000-এর নোটে। কিন্তু সাধারণ এক অস্থায়ী ব্যাংক কর্মী কি সকলের নজর এড়িয়ে এমনটা করতে পারেন? আর তার যদি হয়েই থাকে, ব্যাংকই বা কোনো অভিযোগ দায়ের করলো না কেন? কোনো ব্যবস্থা কেন নিল না ব্যাংক? সে প্রশ্নই সামনে আসছে। পুলিশ আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে। এই মুহূর্তে উলুবেড়িয়া থেকে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সন্দীপ, একাধিক প্রশ্ন সামনে আসছে। সোমনাথ ঘোষের নিজের বয়ান সামনে না এলেও তার পরিবারের লোক যে দাবি করছেন, একজন অস্থায়ী কর্মীর পক্ষে 35 লাখ টাকা পুরনো বাতিল নোটে এইভাবে সরানো সম্ভব? ব্যাংক কি কোনো ভার্সন পাওয়া গেছে? না, দেখো, ব্যাংকের তরফ থেকে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। ব্যাংকের ম্যানেজার তিনি তার মোবাইল ফোনটি সুইচ অফ করে রেখে দিয়েছেন। ব্যাংকের ক্যাশিয়ার তার ফোনও বন্ধ।
আমরা যদি ঘটনা পরম্পরার দিকে তাকাই তাহলে সোমনাথ দত্ত, তার অভিযোগ হচ্ছে যে দিন সাতেক আগে তিনি আয়কর দপ্তরের একটি চিঠি পান এবং আয়কর দপ্তরের ওই চিঠিতে বলা হয়েছিল যে নোটবন্দির পরবর্তী সময়ে আপনার অ্যাকাউন্টটিকে ব্যবহার করে 500,000 টাকার নোটে মোটা অঙ্কের টাকা জমা পড়েছে। সোমনাথবাবুর পরিবারের বক্তব্য যে এই খবরটা জানার পরই, এই চিঠি পাওয়ার পরই তিনি সরান চলে যান ইউনিয়ন ব্যাংকের ওই শাখায় এবং গিয়ে তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চান যে তিনি টাকা পাঠিয়েছেন, তিনি তার কর্মচারী অমিত নায়েককে দিয়ে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য তিনি 2,150, 10 এবং 20 নোটে টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা কিভাবে 35 লক্ষ টাকা কিভাবে 500,000 টাকায় বদল হয়ে গেল সেটা তিনি জানতে চান। ব্যাংকের তো সোমনাথ বাবুর পরিবারের দাবি যে তারপরই ব্যাংক কর্তৃপক্ষ তারা আগের ব্যাক ডেটের যে চালানগুলো ছিল, চালানের কাউন্টার পার্টগুলো তারা বের করেন এবং সঙ্গে করে সোমনাথ বাবুরাও তাদের টাকা জমা দেওয়ার পর যে রসিদটি পেয়েছিলেন সেই রসিদটি নিয়ে গেছিলেন। দুটো পাশাপাশি মিলিয়ে নাকি দেখা যায় যে দুটি চালানে কোনো মিল নেই, সই জাল করা হয়েছে। যে স্ট্যাম্পটি মারা হয়, স্ট্যাম্প মারার পর একটা কাউন্টার পার্ট কাস্টমার পায় এবং আরেকটি ব্যাংকের কাছে রাখা থাকে। সেই দুটি কাগজ পাশাপাশি মিলিয়েও দেখা যাচ্ছে যে স্ট্যাম্পটা মিলছে না। এরপরই নাকি ব্রাঞ্চ ম্যানেজার এবং ইউনিয়ন ব্যাংকের ভিজিলেন্স ডিপার্টমেন্ট তারা এসে পৌঁছায়। খোঁজ খবর করে দেখা যায় যে এই রজত চৌধুরী তিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন এবং তিনি নাকি ব্যাংকের কর্মচারীদের সামনে, সকলের সামনে নিজের অপরাধ কবুল করেন এবং সেই সময় ম্যানেজারের উপস্থিতিতে তিনি নাকি একটি মুচলেখা লিখে দেন। এত বড় একটা কাণ্ড ঘটে যাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই ঘটনাটি যদি মঙ্গলবার ঘটে থাকবে, মঙ্গলবার থেকে গতকাল অর্থাৎ শুক্রবার তিনি আত্মঘাতী হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তাহলে মঙ্গল থেকে শুক্রবার এই সময়কালের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিল? পরিবারের দাবি, মৃত রজতবাবুর পরিবারের দাবি যে রজতবাবুকে চাকরি থেকে বরখাস্ত করা বা সাসপেন্ড করা হয়নি, তিনি নিয়ম করেই ব্যাংকে যাচ্ছিলেন, কাজে যাচ্ছিলেন। তাহলে প্রথম যে প্রশ্নটা উঠছে, পুলিশের মনেও যে প্রশ্নটা উঠছে যে যদি এত বড় একটা ঘটনা ঘটে থাকবে তাহলে এটা একটা ক্রিমিনাল অফেন্স। ব্যাংক প্রথম কথা ব্যবস্থা নেবে তার তদন্তের পর তার কর্মচারীর বিরুদ্ধে এবং যদি ক্রিমিনাল অফেন্স হয় সেটা অবশ্যই পুলিশকে জানাবে। ব্যাংকের তরফে কিন্তু উলবেড়িয়া থানাতে কিছুই জানানো হয়নি এবং গতকাল যখন সোমনাথ বাবু তিনি থানায় যান সকালবেলা, থানায় কিন্তু তিনি মৌখিকভাবে থানার ওসির কাছে পরামর্শ চাইতে গিয়েছিলেন যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, তার কি করণীয় সেটা যাতে পুলিশ জানায়। থানার ওসি সোমনাথ দত্তকে বলে দেন যে এই বিষয়টা ব্যাংককে জানাতে। এরপরে সোমনাথ বাবু সেখান থেকে চলে আসেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা ঘটনার যদি তিনি ভুক্তভোগী হয়ে থাকবেন তাহলে তিনি কেন থানায় গেলেন না এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন না? ফলে এই দুটি বিষয় কিন্তু স্পষ্ট যে গোটা বিষয়টা এতটা সহজ নয়, এতটা সোজা নয়। কেননা প্রথম কথা 35 লক্ষ টাকা একজন অস্থায়ী ব্যাংক কর্মীর পক্ষে ব্যাংকে বসে সবার চোখের সামনে নোট বদল করে দেওয়া সম্ভব নয়। একেবারে এখানে সবথেকে বড় প্রশ্ন। সন্দীপ, অনেক ধন্যবাদ। আপাতত পরে তোমার থেকে আমরা আপডেট নেব। খুবই একটা সন্দেহজনক জায়গায় পৌঁছে গিয়েছে গোটা বিষয়টা, যদিও ব্যাংকের তরফ থেকে কোনো বক্তব্য এখনো পর্যন্ত সামনে আসেনি।